এখন কলকাতার মাটিতে এয়ারপোর্টের ভেতরে একটা মসজিদ আছে, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় না গেলেও দেখেছেন, মোবাইলে দেখতে পাচ্ছেন। এই সরকার আজ 15-20 দিন আসার ফলে ওই মসজিদের প্রতি আঙুল তুলেছে। 34 বছরের বাম জামানায় জ্যোতিবাবুর আমল চলে গেছে, বুদ্ধদেবের জামানা শেষ হয়ে গেছে, তারা ওই মসজিদটাকে দূর করতে পারেনি, মসজিদটা ভাঙতে পারেনি, মসজিদটা স্থানান্তরিত করতে পারেনি। তারপরে 15 বছর টিএমসি এলো, তারাও চলে গেল, মসজিদে সেই জায়গা থেকে সরাতে পারেনি। এখন শুভেন্দু অধিকারী বলেছেন এয়ারপোর্টের ক্ষতি হচ্ছে, সেই মসজিদটা ওখান থেকে সরাতে হবে। আমার বক্তব্য হচ্ছে এটাই, মসজিদটা সরানোর আগে পশ্চিমবাংলার মাটিতে ওয়াকফ সম্পত্তির উপরে যে সমস্ত অবৈধ বিল্ডিং গড়ে উঠেছে, অবৈধ জায়গা যারা মুসলমানদের সেই পৈতৃক সম্পত্তির উপরে মার্কেট বসিয়েছে, সেই জায়গাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। রাস্তা জনজটের জন্য নিরীহ হকার ব্যবসায়ী মানুষদের, গরিব মেহনতি মানুষদের যে দোকান বাসার ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবাংলার মাটিতে। আজকে বেলডাঙ্গার চিত্র দেখলাম মোবাইলে, যে বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন যত দোকান বাসার ছিল, ওরা মুসলিম মানে বর্ধিষ্ণু এলাকাগুলোকে চিহ্নিত করে সেই জায়গার উপরে বুলডোজার চালানো হচ্ছে। যে মুসলমানদের শুধু নয়, যাদের এই রাস্তার ধারে দোকান রয়েছে, তাদের জাতি ধর্ম নির্বিশেষে ভেঙে দেওয়া হোক, এতে আমাদের আপত্তি নেই। তবে যেখানে সরকারি জায়গা দখল করে মন্দির তৈরি হয়েছে, রাস্তা অবরোধ করে মন্দির তৈরি হয়েছে, যেখানে হসপিটালের জায়গা দখল করে মন্দির বানানো হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো পরিবর্তন করা হবে তো? জিজ্ঞাসা সরকারের কাছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আগামী দিনে আমাদের একটু সংযত হতে হবে। ওদের দলের একটা লোক আঙুল তুলে বলেছে মুসলমানদের জি আপনার বুলডোজার চালাতে হবে না, এদেরকে ভাতে মারতে হবে, এদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে, ওদের দোকানে লেনদেন করা বন্ধ করে দিতে হবে। আর এই কথাটা আমরা আগে বলিনি, ওরা আগে বলেছে। পশ্চিমবাংলায় মুসলমানরাও কম নেই। আমি ডোমকল তথা ঝলঙ্গি তথা রানীনগর, শেখপাড়া, গোধনপাড়া মুসলমানদের বলবো, বাবার দিন এসেছে। এখন তুমি জমিতে পাট লাগিয়েছো, এই পাট একদিনে বিক্রি করা হবে না। যখন ভাদ্র মাস আসবে, তখন পাট কেটে তুমি